আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আপনাদের চমৎকার দিন কাটছে। আজকে আমি আপনাদের সাথে খুব সহজ একটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি রান্না করব লাউ দিয়ে মুরগির মাংস। আমি আজকে রেসিপিটি শিখেছি আমি আমার নানুর কাছ থেকে। এই রেসিপিটা অনেক পুরনো রেসিপি, আর যারা পুরনো দিনের মানুষ আছেন তারা বিভিন্ন সবজি দিয়ে এভাবে মাংস রান্না করতো। খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়। এই রেসিপিগুলোতে খুব বেশি মশলা ইউজ করা হয় না। আগের দিনের মানুষ খুব কম মশলা ইউজ করতো আর খেতেও খুব ভালো লাগতো। আমারও এখন মনে হয় বেশি মশলা দিলে যে তরকারি অনেক বেশি স্বাদ হয় এমন কিন্তু কথা না। অল্প মশলাও তরকারি যদি আপনি রান্না করতে পারেন তাহলেও কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। একবার এভাবে রান্না করে দেখবেন, আমি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছেও অনেক বেশি ভালো লাগবে। আমি এখানে প্রথমে মাংসগুলোকে লবণ এবং হলুদ দিয়ে মেখে নিয়েছি। যেহেতু আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি সেজন্য মাংসটা ভেজে নিচ্ছি। আমি যদি এখানে দেশি মুরগি রান্না করতাম তাহলে আমি মাংসটা একবারে কষিয়ে রান্না করতাম। ব্রয়লার মুরগিটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আগে হালকাভাবে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা যখন আমার হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো গরম মশলা। দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, দিয়ে দিচ্ছি 2-3টা এলাইচি এবং 4-5টা লং এবং 2টা তেজপাতা। অল্প মশলায় এভাবে একবার রান্না করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। ব্যাস, আর কোনো মশলা এখানে দেবো না। এখন দিয়ে দিব এখানে গুঁড়া মশলা। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন নিচ থেকে পুড়ে না যায়। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন কাঁচা মশলার গন্ধ না থাকে। মশলা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ এবং এখানে দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো দিয়েছি আধা চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ। ঝাল আপনারা যদি কম বেশি খান তাহলে বাড়িয়ে কমে দিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো। আর এখানে আমি দিব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো এখানে আছে লবঙ্গ, এলাচি, দারচিনি, জয়ফল, জয়ত্রী সবকিছু গুঁড়ো করা আছে। সেখান থেকে আমি অল্প পরিমাণ কিছু মশলা দিয়ে নিলাম। এবার সম্পূর্ণ মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন কাঁচা মশলার গন্ধ না থাকে। মশলা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিবে আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলোও দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা লাউ। লাউটা আমি একটু বড় বড় করে কেটে দিয়েছি। যেহেতু আমি মাংসের সাথে রান্না করব সেজন্য লাউটা একটু বড় বড় করে কেটে রেখেছি। আমার নানুর হাতের রেসিপিটা খুবই স্পেশাল ছিল। আমার নানু যখন এই রেসিপিটা রান্না করতো সবাই অনেক বেশি পছন্দ করতো। আমার কাছেও আমি আগে লাউ পছন্দ করতাম না, কিন্তু যখন নানুর হাতে এই রেসিপিটা খেয়েছি তখন থেকে লাউ আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা একবার এভাবে রান্না করে দেখবেন। আমি আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে মাংসগুলোকে খুব ভালোভাবে লাউয়ের সাথে কষিয়ে নিচ্ছি। বারবার ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে আর একটু পরপর চেক করে দেখতে হবে যেন নিচ থেকে পুড়ে না যায়। মশলার সাথে লাউটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই গরমের মধ্যে এই ধরনের রেসিপি আমার কাছে খুব ভালো লাগে। অল্প মশলায় এভাবে যদি রান্না করেন খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়। যখন আমার লাউ খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এই পরিমাণ পানি দিব যেহেতু লাউটা আমার আগে থেকেই খুব ভালোভাবে কষানো, আর এটা ব্রয়লার মুরগি, খুব বেশি পানি দিতে হবে না। আমার এখানে প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। আমি সেই পরিমাণ পানি দিয়ে আবার ঢেকে দেব বলক আসা পর্যন্ত। যখন খুব ভালোভাবে বলক এসে যাবে তখন আমি এখানে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো এখানে একটা টমেটো। টমেটোটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমার মনে হয় দিলে টেস্টটা খুব ভালো হয়, সেজন্য আমি এখানে একটা টমেটো দিয়েছি। আমি সম্পূর্ণ রেসিপিটা আমার নানু থেকে কপি করেছি। আমার নানু যেভাবে রান্না করতো আমি চেষ্টা করেছি রেসিপিটা সেভাবে করার জন্য, এবং খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছিল। আসলে আগের দিনের মানুষদের হাতে জাদু ছিল। খুব অল্প মশলায় অল্প তেলে তরকারি রান্না করতো আর সবাই খুব তৃপ্তি সহকারে খেত। আমরা কত মসলা ইউজ করি, কত ধরনের রেসিপি রান্না করার ট্রাই করি, কিন্তু আগের মতো স্বাদ আর হয় না। তখনকার রান্না এগুলোই অনেক চমৎকার ছিল। দিয়ে দিলাম এখানে 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি ঝোলটা মাখো মাখো হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে 2-3 মিনিট জাল করে নামিয়ে নেব। আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু।
আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটা ফলো করে দিবেন। যারা যারা আমার চ্যানেলে সুন্দর সুন্দর মন্তব্য করেছেন আমি আপনাদের সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।